আসলে এটা আমাদের জন্য খুবই ব্যর্থতার একটা ব্যর্থতার ও হতাশার হয়ে দাঁড়িয়েছে। আমরা আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েও হারাতে যাচ্ছি। এটা আন্তর্জাতিক বিমানবন্দর পাওয়ার পর আমরা হারাতে চাচ্ছি না। জনগণ চায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটা থাকুক। যদিও এখানে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, তার মধ্যে রয়েছে বাজেটের পূর্ণ মূল্যায়ন, তারপর রয়েছে আপনার আন্তর্জাতিক যে যোগাযোগ, সেটা আমাদের মাঝে গ্যাপিংস রয়ে গেছে, যেটা আমাদের পূরণ করানো দরকার। যেটা একবার বললো আন্তর্জাতিক, এটা বলার পর আবার ক্যান্সেল করলো, তা আশার আলো দেখাই লাভ কি? এটা তো ভালো না, এটা তো বাটপারি। করতে না বললে না বলতো, না করতো, এটা তো উচিত হয় নাই। সরকার এখানে অনেক টাকা খরচ করছে না, অনেক কিছু করছে না, এত কিছু করার পরও আন্তর্জাতিক হয় নাই, এটা তো ঠিক হয় নাই। আমাদের জন্য লজ্জাজনক না এটা? পুনরায় যদি আন্তর্জাতিক বিমানবন্দরের মানদণ্ড বজায় রেখে করা হয়, তাহলে বিমানবন্দর আন্তর্জাতিক করা সম্ভব। এই বিমানবন্দরটি একটি হেভি ডোমেস্টিক বিমানবন্দর করা সম্ভব। এটি পর্যটকদের জন্য একটি ডোমেস্টিক বিমানবন্দর করা হোক। আসলে আমরা ট্রাভেল এজেন্সি যারা ছিলাম তারা ওদের আগ্রহী ছিলাম যে কি কক্সবাজার বিমানবন্দরটা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হবে। হঠাৎ করে গতকালকে থেকে শুনতেছি এটা বাতিল করা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরটা বাতিল করেছে। এর ফলে আমরা আসলে যে আশা আকাঙ্ক্ষা করছিলাম ট্যুরিজম নিয়ে বলেন, কক্সবাজারের মানুষ জন, উমরা যাত্রী সবাই জন্য একটা হতাশায় পরিণত হয়েছে, যেটা আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, প্লাস আমাদের যে ট্যুরিজম যেটা ডেভেলপ হওয়ার কথা সেটা হবে না। আমরা চাই অন্ততপক্ষে সপ্তাহে অথবা মাসে একটা দুটা ফ্লাইট আন্তর্জাতিকভাবে আগে শুরু করুক, কলকাতা হোক, কোনো একটা দেশ দিয়ে শুরু করুক, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যাত্রীও বৃদ্ধি পাবে, আমাদের কক্সবাজার ট্যুরিজমের জন্য এটা অনেক উপকার হবে। আসলে বলতে গেলে আমাদের কক্সবাজারবাসী খুব আশা এবং উদ্দীপনা নিয়ে এয়ারপোর্ট আন্তর্জাতিক হয়েছে, এটা নিয়ে খুব খুশি হয়েছিলাম। এখন বাতিল করা হয়েছে শুনে আমরা খুবই মর্মাহত। আসলে এই এফেক্টটা পর্যটন শিল্পের উপরও পড়তেছে। সামগ্রিক কক্সবাজারবাসী আমরা খুবই মর্মাহত। এটার সরকার যথাশীঘ্রই পুনর্বিবেচনা করবে, এটাই আশাবাদ রাখতেছি। এবং কক্সবাজার থেকে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হইতো, তাহলে কক্সবাজারের মানমর্যাদা আসলে থাইল্যান্ড, মালয়েশিয়ার যে পর্যটন স্পটগুলো আছে ওই মানে চলে যেত। এখন হচ্ছে না, এই জন্য আমরা খুবই হতাশ। সরকার এটা পুনর্বিবেচনা করুক এবং আমরা কক্সবাজারের বাসীর পক্ষ থেকে এটা মানে উদাত্ত দাবি জানাচ্ছি আর